গুড নিউজ মিডিয়ার তরফ থেকে আপনাদের প্রত্যেককে বড়দিনের আগাম শুভেচ্ছা। সত্যি আমরা অপেক্ষা করে থাকি কবে ডিসেম্বর মাস আসবে, উৎসব আসবে। আজকে এই উৎসব সম্পর্কেই আমি কিছু বলতে চাই। আমরা জানি পণ্ডিতদের গল্প। পণ্ডিতেরা পূর্ব দেশ থেকে জেরুসালেম পৌঁছেছিল রাজার খোঁজে। রাজার জন্ম হয়েছে, তারা এসেছিল সেই তারার পেছনে পেছনে সেই রাজার বাড়িতে এবং জিজ্ঞেস করছে যে আপনার বাড়িতে কি কোনো সন্তান জন্ম নিয়েছে? হেরোদ রাজা ভারী চিন্তায় পড়ে গেল। বলছে, না তো, আমার বাড়িতে তো এই মুহূর্তে কোনো সন্তানের জন্ম হয়নি। তখন হেরোদ রাজা জেরুসালেমের যত জ্ঞানী লোক ছিল, পণ্ডিতেরা ছিল, তাদেরকে ডাকলো। তাদেরকে জিজ্ঞেস করলো যে রাজার জন্ম হবার কথা নাকি, মসিহের জন্ম হবার কথা নাকি, আর যদি হয় তাহলে তার জন্ম কোথায় হচ্ছে? তো তারা বলল বেথলেহেমে। তখন রাজা যে পণ্ডিতগণ পূর্ব দেশ থেকে এসছিল তাদেরকে ডেকে বলল, তোমরা যাও আর গিয়ে যিশুর খোঁজ করো, আর ফিরে যাবার সময় আমাকে বলে যেও, আমিও যাব এবং প্রণিপাত করব, প্রণাম করব। পণ্ডিতেরা দেখলো যে এখানে যিশুর জন্ম হয়নি, মসিহের জন্ম হয়নি। তারা এগোতে লাগলো বেথলেহেমের দিকে। আর জানেন, এই জেরুসালেম থেকে বেথলেহেম মাত্র 9 কিলোমিটার। আমি প্রতিদিন প্রায় মর্নিং ওয়াক 9 কিলোমিটার করি। চিন্তা করে দেখুন, ওখানকার জেরুসালেমের পণ্ডিতেরা যারা বলছে বেথলেহেমে জন্ম হচ্ছে, তারা কিন্তু কেউ যায়নি সেদিন বেথলেহেম। হেরোদ রাজাও যায়নি, কিন্তু পূর্ব দেশের পণ্ডিতেরা পৌঁছালো বেথলেহেম। আর বেথলেহেমে পৌঁছে তারা দেখতে পেল যেটা আমরা দেখতে পাই বাইবেলে মথিতে, সেখানে এরূপ লেখা আছে যে পরে তাহারা গৃহের মধ্যে গিয়ে শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ, কুন্দরু ও গন্ধরস উপহার দিলেন। আমরা দেখতে পাই এখানে যে তারা পৌঁছেই দেখতে পেল যীশুখ্রিস্ট মরিয়মের কোলে। তারা ধনকোষ খুলল, খুলে 3 ধরনের উপহার দিল। প্রথম দিল স্বর্ণ, তারপরে কুন্দরু এবং গন্ধরস। স্বর্ণের অর্থ হচ্ছে তুমি রাজা, তুমি রাজকীয়। তখনকার দিনে রাজাকে স্বর্ণ উপহার দেওয়া হতো এবং তাই পণ্ডিতেরা জানতো যে এই হচ্ছে জগতের রাজা, ইনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, ইনি হচ্ছেন মসিহ, ইনাকে ঈশ্বর সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এই ধরাতে। দ্বিতীয় উপহার ছিল কুন্দরু, যাকে লোবানো বলে। এবং আপনি দেখবেন পুরাতন নিয়মে জেরুসালেম মন্দিরে যে ধূপ জ্বালানো হতো সেটা কুন্দরু জ্বালানো হতো। আর সেখানে নিয়ম করে দিয়েছিল মসি যে এটি কেবলমাত্র জেরুসালেম মন্দিরেই জ্বালানো হবে এবং ঈশ্বরকে আরাধনা করার জন্যই জ্বালানো হবে, কেউ বাড়িতে জ্বালাতে পারবে না। তাই তারা জানতো যে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বর, এবং তাই তারা দিয়েছিল কুন্দরু। এবং তৃতীয় জিনিস দিয়েছিল গন্ধরস। ভারী অদ্ভুত, এদিকে যীশুখ্রিস্টের জন্মদিন আর গন্ধরস দেওয়া হতো কেবলমাত্র মৃত ব্যক্তির শরীরের উপরে। চিন্তা করে দেখুন, এরা পণ্ডিত, এরা জ্ঞানী, এবং তারা দিচ্ছে একটা ছোট্ট ছেলে জন্ম হয়েছে মায়ের কোলে রয়েছে, তাকে গন্ধরস দিচ্ছে জন্মদিনের দিনে। কারণ তারা জানতো তার জন্ম হয়েছে ক্রুশার্পিত হবার জন্যে। তিনি রাজা, তাই তাকে স্বর্ণ দেওয়া হয়েছে। তিনি ঈশ্বর, তাই তাকে কুন্দরু দেওয়া হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে ক্রুশার্পিত হতেই হবে, তাই সেদিন গন্ধরস দেওয়া হয়েছিল। আজকে যখন আমরা বড়দিন করি,
তখন আমার বাড়িতে বাতি জ্বালায়, আমাদের বাড়িতে পিঠে হয়, আমাদের বাড়িতে কেক হয়। কিন্তু চিন্তা করে দেখুন, কোথায় আছি আমরা? আমরা কি আজও সেই জেরুসালেমে আছি? বেথলেহেম গেছি কি? মাত্র 9 কিলোমিটার। আপনি অনেক দিকে হাঁটেন মর্নিং ওয়াকে। আজকে দিনে আমি বলতে চাই, যদি আপনি 9 কিলোমিটার একটু দূরত্ব প্রভু যীশু খ্রিস্টর কাছে না পৌঁছাতে পারেন, আর তাকে যদি রাজা বলতে না পারেন, তাহলে বড়দিন বৃথা। তাকে যদি কুন্দরু, তাকে যদি ঈশ্বর বলে আখ্যা না করেন, তাহলে বড়দিন বৃথা। আর বড়দিন ইস্টার ছাড়া বৃথা, কারণ মৃত্যুঞ্জয়ী সেই খ্রিস্ট যাকে গন্ধরস দেওয়া হয়েছিল। তাই আজকে আমি আপনাদের প্রত্যেককে আরেকটি বার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, বড়দিনের আগাম শুভেচ্ছা জানাই, এবং আমি প্রার্থনা করি যেন আপনারা জেরুসালেম থেকে হেঁটে বেথলেহেম পৌঁছাতে পারেন। ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। নমস্কার।